আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা লটারি বিজয়ী হয়ে অথবা ভাষা পারদর্শী পরীক্ষার জন্য কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন, তাদের জন্য দুটো কথা বলতে চাচ্ছি। আপনারা কোরিয়ান ভাষা কোথায় শিখবেন এবং কেন শিখবেন, কার কাছে শিখবেন, এই বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন লক্ষ টাকার প্রশ্ন। আপনি কোরিয়ান ভাষা যেখানে সেখানে যদি শিখেন, তাহলে হচ্ছেটা কি? আপনি কোরিয়ান ভাষা শিখতেছেন না, আপনি কোরিয়ান ভাষার শব্দ শিখতেছেন। আপনি কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করার টেকনিক শিখতেছেন। যাদের কাছে শিখতেছেন তারা সগৌরবে বলে বেড়াচ্ছেন, আপনাকে আমরা কোরিয়ান ভাষার শব্দ শিখাবো এবং পরীক্ষায় পাশ করার টেকনিক শিখিয়ে দিব, আপনি অনেক বেশি নাম্বার পাবেন। হ্যাঁ, এইভাবে আপনি অনেক বেশি নাম্বার পাচ্ছেন ঠিকই, কিন্তু হচ্ছে কি? প্রকারান্তরে আমাদের দেশ থেকে ভিসা ইস্যুর হার কমে যাচ্ছে। এটি একটি চরম প্রতিযোগিতাপূর্ণ একটি মার্কেট। এই প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে আমাদের ভাষা শেখার এইরকম দুরবস্থার জন্য পার্শ্ববর্তী যে দেশগুলো থেকে কোরিয়ানরা কর্মী নিচ্ছে, তারা এই মার্কেটটি দখল করে নিচ্ছে। আসুন আমরা এই বিষয়টাতে একটু সতর্ক হই। আমাদের মার্কেটটি কেন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, এই বিষয়টি যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে সহজেই বুঝতে পারি। অনেকগুলো কারণের মধ্যে একটি হলো আমাদের ভাষা শেখার দুর্বলতা। অর্থাৎ আমরা কোরিয়ান ভাষা শিখতেছি না, পরীক্ষায় পাশ করার জন্য যেন তেনভাবে কিছু শব্দ শিখে ওই শব্দগুলো কিভাবে অল্প পরিসরে অর্থাৎ সংক্ষিপ্ত কাটছাট নিয়মের মাধ্যমে আন্দাজে দাগিয়ে কিভাবে পাশ করবেন, সেই পদ্ধতি শিখে যখন আপনারা বেশি নাম্বার পেয়েও পাশ করতেছেন, আলটিমেটলি কোরিয়াতে গিয়ে আপনারা কথা বলতে পারতেছেন না। সেখানে আমার প্রশ্ন, আমি যখন এইচআরডিতে ছিলাম এমন অনেককে দেখেছি যারা 200 থেকে 200 পেয়েছে। তাদেরকে কোরিয়ানরা আগ্রহ করে জিজ্ঞেস করতো, তুমি কোথায় কোরিয়ান ভাষা পড়েছ, কতদিন ধরে পড়েছ? তার উত্তর দিতে পারতো না। তখন থেকে আমার মাথায় একটি প্রশ্ন জাগতো, কেন তারা 200 থেকে 200 পেয়েও কোরিয়ান ভাষায় তারা কনভারসেশন করতে পারে না? এই বিকেটিডিসিতে যখন আমি ক্লাস নিতাম এইচআরডিতে থাকার সময়, সেই সময় তারা যাওয়ার আগে 10 দিন বা 12 দিনের যে ট্রেনিং করে যেত, ওইটার উদ্দেশ্যই ছিল কালচারাল বিভিন্ন বিষয়ে তাদেরকে স্পোকেন এবিলিটি বাড়ানোর বিষয়টাতে জোর দেওয়া হবে। কিন্তু ছাত্ররা আমাদের কাছে বলতো, অনেক ছাত্ররা রিডিং পড়তে পারে না, অনেক ছাত্ররা কোরিয়ান ভাষার অনেক কিছুই জানে না, ভুলে গেছে। ভুলে যাওয়ার একমাত্র কারণ হিসাবে আমি যেটা আইডেন্টিফাই করছি সেটা হলো শব্দ শেখা এবং পরীক্ষায় পাশের টেকনিক শেখা। এজন্য আমি মোহাম্মদ মোতালিব, এইচআরডি কোরিয়ার সাবেক ম্যানেজার, বর্তমানে মোতালিব কোরিয়ান স্টাডি সেন্টারের পরিচালক এবং প্রধান প্রশিক্ষক, আপনাদের জন্য কোরিয়ান ভাষা শেখাবার জন্য একটি প্রাণান্তকর চেষ্টায় অব্যাহত আছি। আপনারা আমাদের এখানে আসুন, কোরিয়ান ভাষা শিখুন। আমি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কোরিয়ান ভাষা শেখার ক্ষেত্রে আমরা ওই দিকটাকেও কাজে লাগাতে পারি। আপনারা আপনাদের ছোট ভাই বোন যারা 1 থেকে 2 বছর 1.5 বছর হয়, তাদেরকে দেখেন কিভাবে ভাষা শিখে। তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পারিপার্শ্বিক সকলের কাছ থেকে শুনে তারা কিন্তু কোরিয়ান নিজেদের ভাষাটি রপ্ত করে। আমি সেই পদ্ধতিটি আমাদের ছাত্রদের সামনে অ্যাপ্লাই করছি। আমাদের ছাত্ররা প্রথম থেকে যখন তারা কোরিয়ান স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখে, তারপর যখন শব্দ অর্থগুলো শিখে, সেই শব্দ অর্থগুলো আমি তাদের সামনে ব্যবহার বলি, ইউজ বলি, আমি সেই শব্দ অর্থগুলোকে অ্যাপ্লাই করি। আমার প্রথম থেকে খুব কষ্ট হয়। ছাত্রদেরকে আমি বলি, ধৈর্য ধরেন, আপনারা শুনেন, আমি যা অ্যাপ্লাই করি, আমি যা বলি, সেগুলো আপনারা এখন শুধু শুনতে থাকেন, বলতে হবে এমন কোনো কথা নেই। আস্তে আস্তে আপনাদের এই বলার প্র্যাকটিসটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাত্ররা ধৈর্য ধরে যখন আমার ক্লাসগুলো 1 মাস 2 মাস 3 মাস পরে, আলহামদুলিল্লাহ আমি তখন সুখের হাসি। আমি দেখি ছাত্ররা তখন ওই যে শব্দগুলো শিখে, সেই শব্দগুলো তারা ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। কারণ হলো সে প্রথমে শুনবে, তারপরে সে শব্দগুলো যখন তার টিচার, যখন তার প্রশিক্ষক শব্দগুলোর ব্যবহার শিখাবে তাকে, শব্দগুলোর ব্যবহার তার সামনে প্রতিনিয়ত বলতে থাকবে, এভাবে সেও কিন্তু একদিন সেই শব্দগুলো ইউজ করতে পারে, বলতে পারে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যারা কোরিয়াতে আছেন, তারা কোরিয়াতে গিয়ে কেন তাড়াতাড়ি কোরিয়ান ভাষাটা রপ্ত করতে পারেন, কারণ আপনি চারপাশে শুধু কোরিয়ান ভাষা শোনেন।
তখন আপনি অটোমেটিক্যালি কোরিয়ান ভাষাটা তাড়াতাড়ি রপ্ত করতে পারেন। যাওয়ার আগেও আপনি সেই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি যাওয়ার আগে এমন প্রতিষ্ঠানে ভাষা শিখেন, এমন স্যারের কাছে কোরিয়ান ভাষাটি শিখেন, যেই স্যার কোরিয়ান ভাষার শব্দ শেখানোর পাশাপাশি আপনাকে কোরিয়ান ভাষায় কথা বলানোর প্র্যাকটিস করাবে, কোরিয়ান ভাষায় কথা বলার কৌশলগুলো টেস্ট শিখিয়ে দিবে, উনি নিজে আপনাদের সামনে কোরিয়ান ভাষায় বিভিন্ন শব্দের ইউজগুলো দেখাবে, আপনিও একদিন সেই কোরিয়ান ভাষায় সহজে কথা বলতে পারবেন। আমার ছাত্ররা আলহামদুলিল্লাহ যারা এখানে 2 মাস 3 মাস 4 মাস পড়তেছে, তারা সকলেই আমি দেখি এখন যে কোনো শব্দ তাদেরকে দিলে তারা কথা বলতে পারে, ব্যবহার করতে পারে, ইউজ করতে পারে। আরেকটি বিষয় আমি অ্যানালাইসিস করে দেখেছি, যারা আমার এখানে এই পদ্ধতিতে কোরিয়ান ভাষা শিখেন, তারা কোরিয়ান ভাষা পরীক্ষায় ভালো করার পাশাপাশি তারা কিন্তু কোরিয়াতে গিয়ে ভালোভাবে কথা বলতে পারতেছে। ওই বিকেটিটিসিতে যাওয়ার আগে যে ট্রেনিংটাতে তারা অংশগ্রহণ করে, অন্যদের থেকে তাদের ভুলার রেশিওটা কম। কারণ হলো তারা শব্দ শিখে নেয়। শব্দ যদি শিখেন আর টেকনিক যদি শিখেন, আপনি সেটি ভুলে যাবেন খুব দ্রুত। কিন্তু আপনি যদি কোরিয়ান শব্দের পাশাপাশি সেই শব্দগুলোকে ইউজের মাধ্যমে ভাষা শিখেন, তাহলে আপনি সেই ভাষাটি ভুলে যাবেন, বলতে একটু সময় লাগবে অন্যদের চেয়ে। অতএব আমি বলবো আপনার কোরিয়ান ভাষা শেখার জন্য প্রথমত আপনারা এমন একটি কোচিং সেন্টার বা একটি প্রতিষ্ঠান খুঁজেন, যেই কোচিং সেন্টারে, যেই প্রতিষ্ঠানে আপনাদেরকে যত্ন সহকারে কোরিয়ান ভাষা শেখাবে, শব্দ এবং পরীক্ষায় পাশ করার টেকনিক শেখাবে না। এমন স্যারকে সিলেক্ট করুন যে স্যাররা কোরিয়াতে দীর্ঘদিন থাকার কারণে কোরিয়ান ভাষার কথা বলার প্র্যাকটিস করাবে আপনাদেরকে দিয়ে, কোরিয়ান ভাষায় কথা বলানোর সক্ষমতা তৈরি করে দিবে আপনাদেরকে দিয়ে। আশা করি আমার বিষয়টি ভালো বুঝতে পেরেছেন। এই জন্য আসুন আমরা বাংলাদেশেও এই মার্কেটটিকে বিপর্যস্ত না করে, ধ্বংস না করে, কোরিয়ান ভাষা শেখার মাধ্যমে এই মার্কেটটিকে আবার পুনরুদ্ধার করি। আমাদের বাংলাদেশে ইপিএস এর একটি খারাপ অবস্থা চলতেছে, একটি দুর্দশাগ্রস্ত অবস্থা চলতেছে। এই অবস্থা থেকে উন্নতির জন্য আমাদেরকে অবশ্যই কোরিয়ান ভাষা শিখে এই অবস্থাটাকে পুনরুদ্ধার করতে হবে। আসুন সকলে মিলে আমরা ভাষা শিখি, শব্দ নয়, এবং পরীক্ষায় পাশ করার টেকনিক নয়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।